আসসালামু আলাইকুম। ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি, নত্ব ও সত্যবিধান লেখার নিয়ম, একই সাথে বানানের ৫টি নিয়ম নিয়ে আজকের ভিডিও। নত্যবিধান বলতে কি বোঝায়? তৎসম শব্দের বানানে মধ্যাহ্ন এর সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে নত্যবিধান। নত্যবিধানের ৫টি সূত্র বা নিয়ম লিখুন। মাঝে মাঝে লিখিত যে পরীক্ষাগুলো হয় সেখানে নত্যবিধানের ৫টি নিয়ম বা সত্যবিধানের ৫টি নিয়ম এবং একই সাথে বানানের ৫টি নিয়ম থেকে প্রশ্ন এসে থাকে। সুতরাং মাঝে মাঝে এই প্রশ্নগুলো যেহেতু আসে, এই কয়েকটি প্রশ্নের উত্তর আমাদের দেখে রাখা খুব জরুরি। নত্যবিধানের ৫টি সূত্র লিখুন। প্রবর্গীয় ধ্বনির আগে দন্ত দন্তান্ন ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সবসময় মূর্ধন্য হয়, যেমন ঘণ্টা, কাণ্ড ইত্যাদি। রি, র এবং মধ্যাহ্ন স এর পরে মূর্ধন্য হয়, অর্থাৎ মূর্ধন্য মধ্যাহ্ন হয়, যেমন তৃণ, ঋণ, বর্ণনা ইত্যাদি। রি, র, মধ্যাহ্ন স এর পরে স্বরধ্বনি মধ্যাহ্ন স, অন্তুস্থ, ব, হ অনুস্বর এবং কবর্গীয় ও পবর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্তান্ন মূর্ধন্য মধ্যাহ্ন হয়, যেমন কৃপণ, হরিণ, অর্পণ ইত্যাদি। বিদেশি শব্দে মূর্ধন্য ব্যবহার হবে না, যেমন কর্নেল। কতগুলো শব্দে স্বভাবতই মধ্যাহ্ন হয়, যেমন চাণক্য, মাণিক্য, বণিক, পণ ইত্যাদি। এরপরে আছে যে সত্যবিধান বলতে কি বোঝায়? তৎসম শব্দের বানানে মধ্যাহ্ন স এর ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে। সত্যবিধানের ৫টি নিয়ম লিখুন। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনির এবং ক ও র এর পরের মধ্যাহ্ন স প্রত্যয়ের সাথে দন্তান্ন স থাকলে তা মধ্যাহ্ন স হয়, যেমন ভবিষ্যৎ, মুমূর্ষ ইত্যাদি। ইকারান্ত এবং রস্যুকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মধ্যাহ্ন স হয়, যেমন অভিষেক, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি। ঋকার ও র এর পর মধ্যাহ্ন স হয়, যেমন ঋষি, কৃষক, তৃষ্ণা ইত্যাদি। ট ও ঠ এর পরে যুক্ত হলে দন্তান্বস্য না হয়ে মূর্ধন্য মধ্যাহ্নস্য হয়, যেমন কষ্ট, স্পষ্ট, নষ্ট ইত্যাদি। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য মধ্যাহ্নস্য হয়, যেমন আষাঢ়, আভাস, শোষণ, পৌষ ইত্যাদি। এরপরে আছে আরেকটা প্রশ্ন, যেটা মাঝে মাঝেই লিখিত পরীক্ষাতে এসে থাকে। সেটা হচ্ছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের কয়েকটি নিয়ম। ১ নম্বরে আছে যেসব তৎসব শব্দে রস্যই, দীর্ঘই বা রস্যু এবং দীর্ঘ উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে রস্যই বা রস্যু এবং তার কার চিহ্ন রস্যিকার বা রস্যুকার হবে, যেমন শ্রেণী, সূচিপত্র, পদবী ইত্যাদি। রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত অর্থাৎ দুইবার উচ্চারণ হবে না, যেমন সূর্য, কর্ম, কার্য ইত্যাদি। অর্থাৎ কেউ যদি কয়াকার অন্তু জয়রেব জ ফালা এটা লেখে তাহলে সেটা হচ্ছে ভুল। অতৎসম শব্দের বানানে মধ্যাহ্ন ব্যবহার হবে না, যেমন কান, গভর্নর, ধরন, রানী ইত্যাদি। সমাসবদ্ধ শব্দগুলি যথাসম্ভব একসঙ্গে লিখতে হবে, যেমন সংবাদপত্র, পিতাপুত্র, রবিবার, পূর্বপরিচিত ইত্যাদি। বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সঙ্গে যুক্ত হবে না, যেমন ভালো দিন, লাল গোলাপ, সুন্দরী মেয়ে। এই যে যেমন লাল, ভালো, সুন্দরী, এই ৩টি হচ্ছে বিশেষণ বা ইংরেজিতে বলা হলে হচ্ছে অ্যাডজেক্টিভ। বিদেশি শব্দের ক্ষেত্রে মধ্যাহ্নস্য ব্যবহারের প্রয়োজন নেই, যেমন পোশাক, স্টেশন, স্টিরিও ইত্যাদি।